আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা বর্দি আরামবাজার স্টোরের খেয়াঘাট। নৌকাটা আসতেছে দক্ষিণ পাড়ে, ভিড়বে এখন। কারো উদ্দেশ্য মতলব বর্দি আরামবাজার, আবার কারো উদ্দেশ্য চাঁদপুর। যে কারণে ভিড়তেছে দূর দূরান্ত থেকে মানুষ, ঢাকা, মনপুর, একলাশপুর, ওই বেড়িবাঁধের উত্তর পাড় থেকে মানুষ দক্ষিণ পাড়ে আসতেছে। প্রতিদিন এই ঘাটে যাতায়াত করে হাজার হাজার মানুষ যাতায়াত করে, এই নৌকা দিয়ে পারাপার হয়। দেখুন কত টাকা করে ভাড়া তুলছে ভাই, মাঝি ভাই দেখেন। তবে প্রতিটা মুহূর্তেই মনে করেন যে নৌকা যাচ্ছে এপার থেকে ওপার। দেখুন কত টাকা করে ভাড়া দিচ্ছে। 10 টাকা দেন। বুঝলেন? আমারটা দে না। আর দিতে আছে এত উত্তর গেল তো না, 60 70। আচ্ছা আমি নৌকাতে উঠতেছি। আমরা উদ্দেশ্য হচ্ছে আমিরাবাদ যাবো আর কি, আমিরাবাদ ঘাটে যাবো, এই জন্য আর কি নৌকাতে উঠতেছি। অনেকে নৌকাতে উঠতেছে দেখেন। আমিরাবাদ স্টপ থেকে এই নৌকাটা হচ্ছে দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাবো আর কি। জায়গাটা একবার উত্তরে যায়, একবার দক্ষিণে আসে, মানে পারাপার হয় আর কি খেয়াঘাটে। পারাপারটা এমনই হয় দেখেন। আমরা সবাই উঠতেছি, আমাদের উদ্দেশ্য ঘাটের নৌকা স্টার্ট করতেছে। স্টার্ট হয়ে গেল, চলতে থাকলো নৌকা উপরের দিকে, উত্তর পাড়ে। আমরা উত্তর পাড়ের দিকে যাচ্ছি। সেই মজাই লাগতেছে নদী পারাপার হতে। এই নদীটার নাম হচ্ছে আপনার ধনাগদা নদী, মতলবে ধনাগদা নদী বলে একটা আর কি। আমাদের উদ্দেশ্য, আমরা আমিরাবাদ যাবো। আমার অনেকের উদ্দেশ্য মতলবে একলাসপুর, মনপুর, বেলতলি, বিভিন্ন জায়গায় যাবে আর কি। এক একজনের উদ্দেশ্য এক এক রকম। তবে এই রোডে বা যাতায়াত করতে খুবই সুবিধা। অনেক সুন্দরভাবে নৌকাটা চলতেছে, অসাধারণ ভিউ, অসাধারণ সুন্দর লাগতেছে। অনেক সময় আমি এই ঘাট দিয়ে বিভিন্ন জায়গায় যাই, তবে বিশেষ করে আমি দুপুরবেলায় বেশি জানিতে যাই, কারণ আমি তো দোকানদার। এই জন্য দুপুরবেলা আমি দোকান থেকে বের হয়, বিভিন্ন জায়গায় যাই আর কি। দেখেন